আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগতম। আজ রাজপুর বিপত্তারিণী মন্দিরে এসছি, আর তার সাথে আপনাদের এই মন্দির চত্বরটি ঘুরে দেখাই। প্রথমেই বলে রাখি কিভাবে এসে পৌঁছবেন এই মন্দিরে। সোনারপুর থেকে যে কোনো অটো ধরে বা কবি নজরুল মেট্রো স্টেশন থেকে যে কোনো অটো ধরে পৌঁছে যেতে পারেন রাজপুর বিপত্তারিণী মন্দিরে। এই হলো মন্দিরের প্রধান দরজা, এখান দিয়েই সকলে পুজো দিতে ওঠে। মন্দির চত্বরে রয়েছে কয়েকটি ছোট ছোট ডালার দোকান। এখানে ভক্তরা লাইন দিয়ে দাঁড়িয়ে ডালা কিনে আস্তে আস্তে ওপরে উঠে পুজো দেয়। এখানে শাড়ি, মিষ্টি, ফুল ইত্যাদির সাথে সাথে কিছু ছোট ছোট ঠাকুরের ফটোও কিনতে পাওয়া যায়। এটি হলো মন্দিরের নিচতলায় বড় ফাঁকা একটি স্থান। এখানেই বিশেষ দিনে ভক্তদের বসিয়ে প্রসাদ দেওয়া হয়। আর তার পাশ দিয়ে সিঁড়ি দিয়ে আপনারা আস্তে আস্তে ওপরে উঠে গেলেই মায়ের দর্শন পাবেন। এখানে মা বসে রয়েছেন, আর ভক্তরা একে একে লাইন দিয়ে পুজো দিয়ে মায়ের পা ছুঁয়ে প্রণাম করছেন। ইনি হলেন বাবা দুলাল আর মা সাধনা দেবী। এই বাবা দুলালই মাকে স্বপ্নে পেয়েছিলেন। এখানে মা বিপত্তারিণী ছাড়াও রয়েছেন মা দুর্গা, তার পাশে রয়েছেন নৃসিংহদেব, এছাড়াও রয়েছেন গৌর নিতাই, লক্ষ্মীনারায়ণ, মা মনসার মূর্তি। এছাড়াও রয়েছেন ভারতের সমস্ত সাধকদের মূর্তি সাজানো রয়েছে এখানে। মন্দির চত্বরে রয়েছে একটি বড় ঘাট বাঁধানো পুকুর, এবং এই পুকুরের চারিপাশে গাছ দিয়ে ঘেরা। আর এখানে আপনারা বড় একটি চত্বর দেখতে পাচ্ছেন। এটি হলো মন্দির চত্বরের একটি ফাঁকা স্থান, যেখানে প্রচুর গাছ রয়েছে এবং ভক্তরা এখানে বসে বিশ্রাম করতে পারে। আর এই ফাঁকা স্থানের পাশেই রয়েছে ধূপ মোমবাতি দেওয়ার একটি জায়গা। যেহেতু মন্দিরের ভেতরে ধূপ মোম এগুলি জ্বালানো নিষেধ, তাই সকলে এখানেই ধূপ মোম দিয়ে থাকে। আর এটি হলো মায়ের সাধন স্থান, এখানেই বাবা দুলাল মাকে পেয়েছিলেন। তাহলে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো একটি ব্লগ।